নমস্কার বন্ধুরা, সন্ধানে চলে এসেছে আজ নতুন আরেকটি ভিডিওর সাথে। আজ আমি চলে গেছিলাম বীরভূমে। বীরভূম কথাটির মাথায় আসলেই সর্বপ্রথম আমাদের কিন্তু মনে আসে তারাপীঠ এবং তারাপীঠের পাশাপাশি নলাটেশ্বরী, কঙ্কালীতলা, ফুল্লরা এই সমস্ত মন্দিরগুলির কথা। কিন্তু এই মন্দিরগুলির পাশাপাশি বীরভূমে কিন্তু আরও অনেক প্রসিদ্ধ মন্দির রয়েছে। তার মধ্যে অপর একটি প্রসিদ্ধ মন্দিরে আজ আমি চলে গেছিলাম। আজ আমি যে মন্দিরে যাচ্ছি সেই মন্দিরটি বিশ্বের এক এবং অদ্বিতীয় মন্দির। তো এই মন্দিরটি এক এবং অদ্বিতীয় কেন সেটি জানবো আমার এই ভিডিওর মাধ্যমে। মন্দিরটি কোথায় কিভাবে যাব সেটিও কিন্তু আমি তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। পুরনো বন্ধুরা ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু তোমরা জানাতে ভুলবে না। এই মন্দিরের বিগ্রহ মা কালী হলেও কালী পুজোর দিন কিন্তু কোনো বিশেষ পুজো হয় না। নিত্যদিনের মতোই পুজো করে শয়ন দেওয়া হয় এই মাকে। জনশ্রুতি আছে যে কালী পুজোর অমাবস্যার নিশিরাত্রে মা গর্ভগৃহের বাইরে এসে নৈশনীলা করেন। সেই জন্য ওই দিন ভক্ত সমাগম হলেও মায়ের নৈশনীলায় বাধা পড়বে, তাই কালী পুজোর দিন রাত্রিরে এই মায়ের কোনো বিশেষ পুজো হয় না। আজ আমি পৌঁছে গেছিলাম বীরভূমের নলাটি শহর থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠে আকালিপুরের মা গুজ্জাকালীর মন্দিরে। সালটি হলো 1775। মহারাজ নন্দকুমার এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে পোড়ো বাড়ির মতন দেখতে সেই মন্দির চত্বরে গেলেই যেন গা ছমছম করে ওঠে। এলাকার নাম থেকেই দেবীর নাম হয়েছে আকালী। আকালী কালীকে নিয়ে অনেক কথা কিন্তু প্রচলিত রয়েছে। শোনা যায় যে ডাকাতেরা আকালী মাকে পুজো করে ডাকাতি করতে বেরোতেন। তবে ভক্তদের বিশ্বাস কোনো মনস্কামনা নিয়ে আকালী মায়ের কাছে গেলে সেই কাজ কিন্তু সফল হয়। তাই দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এই মন্দিরে আসেন তাদের মনস্কামনা নিয়ে পুজো দিতে। কালী পুজোর দিন কোনো বিশেষ পুজোর আয়োজন না হলেও দুর্গা পুজোর পর চতুর্দশীর দিন ও পৌষ সংক্রান্তির দিন আকালী মায়ের গুজ্জকালীর বিশেষ পূজা হয়। সেই পুজো দেখতে দূর দূরান্ত থেকে লাখো লাখো দর্শনার্থী ভিড় জমে এই মন্দির চত্বরে। ভক্তদের বিশ্বাস মন্দিরের পাশ দিয়ে বয়ে যা ব্রাহ্মণী নদীতে স্নান করে ওই দুদিন আকালী মায়ের পুজো দিলে সকলের মনস্কামনা পূর্ণ হয়। ওই 2 দিন ছাড়াও মাঘ মাসে রটন্তী পূজার দিন মায়ের প্রতিষ্ঠা দিবস, ফলে সেই দিনও গুজ্জাকালী মায়ের বিশেষ পূজা হয়। এবার জেনে নেব এই মন্দিরের কিছু ইতিহাস। বীরভূম জেলার আকালিপুর গ্রামের ব্রাহ্মণী নদীর তীরে শ্মশানের পাশে মহারাজা নন্দকুমার এই গুজ্জাকালীর মন্দিরটি নির্মাণ করেছিলেন। তবে এই বিচিত্র কালী মূর্তিটি তার দ্বারা নির্মিত হয়নি। জনশ্রুতি রয়েছে যে পৌরাণিক মগধরাজ জরাসন্ধ এই মূর্তিটি নির্মাণ করেছিলেন। কালক্রমে বিভিন্ন রাজার হাতে পূজিত হওয়ার পর কাশীরাজ চৈত্য সিংহের রাজ্যের এক কৃষক তার জমিতে এই মূর্তিটি খুঁজে পান। সংবাদ পেয়ে চৈত্য সিংহ মন্দির প্রতিষ্ঠা করে দেবী গুজ্জাকালীর প্রতিষ্ঠা করতে চান। এদিকে ওয়ারেন হেস্টিংসও এই মন্দিরের সন্ধান পেয়ে এটিকে লন্ডনের জাদুঘরে প্রেরণে উদ্যোগী হন। মূর্তিটি হেস্টিংসের হাত থেকে রক্ষা করতে চৈত্য সিং সেটিকে গঙ্গাবক্ষে লুকিয়ে রাখেন। এদিকে মহারাজা নন্দকুমার স্বপ্নাদেশ পেয়ে সেটিকে কাশী থেকে নিজ জন্মস্থান বীরভূমের ভদ্রপুর গ্রামে নিয়ে আসেন। নন্দকুমার নিজে ছিলেন পরম শাক্ত ও দেবী মহাকালীর ভক্ত, তাই 1775 সালের গোড়ায় তিনি এই মন্দিরের নির্মাণ করেছিলেন। কিন্তু ওই বছরই জুন মাসে তিনি ইংরেজদের হাতে বন্দী হলে মন্দির নির্মাণের ছেদ পড়ে। তবে ফাঁসির পূর্বে তার পুত্র গুরুদাসকে তান্ত্রিক মতে দেবী গুজ্জাকালীর প্রতিষ্ঠা করার সম্পূর্ণ নির্দেশ দিয়ে যান। তবে লোকশ্রুতি রয়েছে যে ওই বছর 15 জুলাই মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছিল। দেবী এখানে লুকিয়ে থাকেন, তাই দেবীকে গুজ্জাকালী নামেও পরিচিতি রয়েছে। এবার জেনে নেব এই মূর্তিটি কেন এক এবং অদ্বিতীয়। দেবী এখানে একটি সাপের ওপর ধ্যানমগ্ন অবস্থায় যোগাসনে রয়েছেন। আর এই দেবীর রং গাত্রবর্ণ গাঢ় মেঘের ন্যায়। তিনি লৌহজিহ্বা ও দ্বিভুজা, গলায় 50টি নরমুণ্ডের মালা, কোটিতে ক্ষুদ্র কৃষ্ণ বর্ণ, কন্ধে নাগ, মস্তিষ্কে জটা ও অর্ধচন্দ্র, কর্ণে রয়েছে শবদেহরূপী অলঙ্কার হাস্যযুক্তা, চতুর্দিকে নাগফনা বেষ্টিত, বাম কানে রয়েছেন তক্ষক সর্পরাজ, দক্ষিণ কানে রয়েছেন অনন্ত নাগরাজ, বামে রয়েছে বৎসরূপী শিব। আমরা
দেবীর মুকুটটি দেখতে পাবে, যেখানে হাজারো সাপ রয়েছে। আর এই মন্দিরে দুপুরে 1টা থেকে অন্নভোগ দেওয়া হয়। অন্নভোগ পেতে চাইলে ওপরে দেওয়া নাম্বারে ফোন করে নিও।